নমস্কার সকলে, আশা করি সকলে ভালো আছেন। অনেকের প্রশ্ন যে অটিজমে কি রেকিতে কিছু হেল্প করতে পারে, বা এডিএইচডি বা বাইপোলার ডিসঅর্ডার এই বা স্কিজোফ্রেনিক এই ধরনের এতে রেকি কতটা কাজ করে। তো ফার্স্ট আমি অটিজম বলি। অটিজমের ক্ষেত্রে আমি নিজে অটিজমের ক্ষেত্রে কিছু হিলিং করেছিলাম। প্রথম কথা, অটিজম বা অটিস্টিক চাইল্ড, এখানে এটা অটিজম ইজ নট আ ডিজিজ, ইট ইজ আ ডিসঅর্ডার। তো এটাতে সময় লাগে, আর ইট অলসো ডিপেন্ডস অন দ্য লেভেল অফ অটিজম। সেটা মাইল্ড না বর্ডার লাইন না লাইন, এইটার উপরে নির্ভর করে অনেকটা। তো আমি এইটুকুনি বলতে পারি যে অটিস্টিক যারা বাচ্চা, যদি সে ছোট থাকে আর তার বর্ডার লাইন বা মাইল্ড যদি অটিজম থাকে, তাতে রেকি করলে কিন্তু অ্যাবসলিউট তার ফল হয়, লাভ হয়। এবং কিন্তু একটা জিনিস খুব মাথায় রাখতে হবে যে ধৈর্য হারালে চলবে না। ইট ইজ নট আ ম্যাটার অফ 2 to 3 days, ইট ইজ ম্যাটার অফ ইয়ার্স। এবং রেগুলার হিলিং ইজ নিডেড। হিলিং করতে 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 অ্যালং উইথ হিলিং অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি সমস্ত কিন্তু লাগবে। এই যে স্পিচ থেরাপি বা ট্রেনিংগুলো তখনই আরও বেশি জলদি কাজ করবে যখন রেকির মতন একটি মহাজাগতিক শক্তি ওর মধ্যে পড়ছে। ঠিক আছে? এবং আই উইল সাজেস্ট পেরেন্টস টু লার্ন রেকি অ্যান্ড প্র্যাকটিস ইট ডেইলি, আর অ্যাপ্লাই দ্যাট নিজের চাইল্ডের উপরে সেটা অ্যাপ্লাই করলে তার ফল নিশ্চয়ই ভালো হবে। এডিএইচডির ক্ষেত্রেও সেটা রেগুলার হিলিংয়ের মধ্যে যারা থাকছে, প্রত্যেক দিন যখন আমার 7টি চক্রকে আমি হিল করছি, যারা এডিএইচডির পেশেন্ট তাদের পেরেন্টসরা যদি হিল করে, বিশেষ করে আগিয়া মানে থার্ড আই আর ক্রাউন চক্রা, তাহলে এটা কিন্তু অনেকটা কন্ট্রোলে থাকে। ঠিক আছে? বাট কন্টিনিউয়াস এনার্জির মধ্যে তাকে রাখতে হবে। সেম উইথ বাইপোলার। আমি একটা জিনিস স্বীকার করছি যে ইট ইজ মাচ মোর ইজিয়ার টু হ্যান্ডেল ফিজিক্যাল ডিজিজেস রাদার দ্যান দিস, এই বাইপোলার বলুন, এডিএইচডি। বাট নাথিং ইজ ইম্পসিবল। পেশেন্স রাখতে হবে, এবং রেগুলার বেসিসে যদি আমরা এই রেকি দিতে থাকি তাহলে নিশ্চয়ই ভালো হওয়ার সম্ভাবনাই বেশি। আর বাকি সবটা ঈশ্বর। তাই যত আমরা তার উপরে সারেন্ডার করব, সে ঠিক আমাদেরকে একটা পথ দেখিয়ে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ।